ধূপপানি বাংলাদেশের পার্বত্য রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার উলুছড়ি এলাকার একটি বিশেষ ঝর্ণা। স্থানীয় ভাষায় ধূপ মানে সাদা, সাথে পানি যুক্ত করে এই ঝর্ণাকে সাদা পানির ঝর্ণা বলা হয়। আজকের ট্রিপে চট্টগ্রাম থেকে আমরা যাব ধূপপানি ঝর্ণায়, সাথে ঘুরে দেখব প্রস্থের দিক থেকে বাংলাদেশের অন্যতম বড় পাহাড়ি ঝর্ণা মুপ্পছড়া এবং পরবর্তীতে নৌকাটা। অর্থাৎ এক ট্রিপে রাঙ্গামাটির 3টি উল্লেখযোগ্য ঝর্ণা খোঁজ পাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভ্রমণ গল্প। আমাদের এবারের ধূপপানি যাত্রা শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা নামক জায়গা হতে। এই যাত্রায় আমরা যাচ্ছি 3 চাকা যান সিএনজি করে, যেটি আমাদেরকে সরাসরি কাপ্তাই রাস্তার মাথা হতে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত পৌঁছে দিবে। 16 আগস্ট রোজ শুক্রবার সকাল 7টায় আল্লাহর নাম নিয়ে আমাদের রিজার্ভ সিএনজি করে যাত্রা শুরু হয় কাপ্তাইয়ের উদ্দেশ্যে। ভ্রমণের শুরুতে জানিয়ে দিচ্ছি, এই ট্রিপে আমি সহ মোট 17 জন বর্তমান সময়ের জনপ্রিয় ফেসবুক ভিত্তিক ট্রাভেল গ্রুপ তাবু নিবাসী রাঙ্গামাটির একটি ইভেন্টে। জেনে রাখা ভালো, চট্টগ্রাম হতে কাপ্তাইয়ের দূরত্ব মোট 52 কিলোমিটার। সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা। আপনারা চাইলে বহদ্দারহাট বাস টার্মিনাল হতে বাসও করে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। আসসালামু আলাইকুম, কাপ্তাই থেকে সবাইকে শুভ সকাল। এখন অবস্থান করছি কাপ্তাই জেটিঘাটের সামনে। অনেক দিন পর চলে যাচ্ছি আবার একটা নতুন ট্যুরে। আর এবারের গন্তব্য হচ্ছে কাপ্তাই বিলাইছড়ি ধূপপানি ঝর্ণায়। সাথে আছেন আমাদের নূর ভাই। অনেক দিন পর দেখা ভাই, লাস্ট দেখা হয়েছিল ইয়াতে না নাফাকুমে? না, লাস্ট হচ্ছে আলীকদম নাফাকুম পর আলীকদম গেছিলাম। তো দেশের চলমান পরিস্থিতিতে আসলে খুব বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম, তো ভাবলাম একটা ট্যুর দিয়ে আসি। গতকাল হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম একটা ঘুরতে যাব, তাই ধূপপানি চলে যাচ্ছি তাবু নিবাসীর সাথে। এখন প্রথমে আমরা সকালবেলা নাস্তা সেরে নিব। নাস্তা সেরে ইনশাল্লাহ আমরা রওনা দিব জেটিঘাট থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা নাস্তা সেরে নিয়েছি। নাস্তা সেরে এখন চলে আসলাম জেটিঘাটে। এখান থেকে মূলত টিকিটটা নিতে হবে। এই তো যে বোটগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিব। আসলে বিগত 4 বছর যাবৎ ধূপপানি যাব, কিন্তু যাব বলে যাওয়া হলো না। তো ফাইনালি আজকে ধূপপানির উদ্দেশ্যে রওনা দিলাম। ওকে, হ্যালো নূর ভাই। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছেন আমাদের তাবু নিবাসীর অ্যাডমিন, ওনাদের সাথে যাচ্ছি ওনাদের ইভেন্টে। ভাইয়া যদি বলতেন কতক্ষণ সময় লাগবে একটু? আমরা এখন হচ্ছে কাপ্তাই জেটিঘাট থেকে রওনা হচ্ছি। 2 ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ বিলাইছড়ি পৌঁছে যাবো। এর প্রতিমধ্যে আমাদের কোনো ধরনের প্রতিমধ্যে গাছকাটা ক্যাম্প আছে, ওখানে আমাদের আর্মির চেক হবে। ভোটার আইডি কার্ড। এনআইডি কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। তাও আপনারাই দেখে যারা আসবেন অবশ্যই 3 কপি এনআইডি নিয়ে আসবেন, কারণ এনআইডি ছাড়া আপনি কোনোভাবে এন্ট্রি ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। ইনশাল্লাহ দেখা হবে। কাপ্তাই জেটিঘাট থেকে সকালের নাস্তা সেরে রিজার্ভ করা বোটে আমরা এখন রওনা দিচ্ছি বিলাইছড়ির উদ্দেশ্যে। সেখানে আগে থেকে বুকিং করা রিসোর্টে আমাদের আজকে থাকার ব্যবস্থা করা হয়েছে। আগেই বলে রাখি, যেহেতু বিলাইছড়ি উপজেলা পার্বত্য অঞ্চলের একটি অংশ, তাই এখানে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধনের 3 কপি ফটোকপি আনতে হবে, যা ভ্রমণকালে বিভিন্ন ক্যাম্পে প্রদর্শন করে সেনাবাহিনী কর্তৃক অনুমতি নিয়ে এইসব এলাকায় প্রবেশ করতে হবে। নদীপথে কাপ্তাই থেকে বিলাইছড়ি পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা। এই সময়টুকু পুরোটাই কাপ্তাই লেকের অপার সৌন্দর্য দেখতে দেখতে পার হয়ে যাবে। কিছুক্ষণের জন্য কাপ্তাইয়ের সৌন্দর্যের মায়াজালে হারিয়ে ফেলবেন নিজেকে।
আলহামদুলিল্লাহ, অবশেষে 2 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম বিলাইছড়ি বাজারে। তো আমরা 9টা বাজে রওনা দিয়েছিলাম, এখন বাজে সকাল 11টার মধ্যে 2 ঘন্টার মধ্যেই আমরা চলে আসলাম বিলাইছড়ি বাজার। আজ রাত আমরা এখানে থাকবো। এখান থেকে ফ্রেশ হওয়ার পর ইনশাল্লাহ আমরা রওনা দিব আজকের দিনের 2টো ঝর্ণা দেখতে, একটা হচ্ছে মুক্তছড়া এবং নকাটা ঝর্ণা। তো প্রথমে কোন ঝর্ণাতে যাব সেটাও আপনাদের মাঝে আমি জানিয়ে দিব। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমরা এখন চলে যাব আমাদের আজকের রিসোর্টে। এটা রিসোর্ট বলতে আমরা যে কক্সবাজার যে রিসোর্টগুলো কিংবা বান্দরবনের যে রিসোর্টগুলো থাকে ওভাবে ওই রকম কিন্তু নয়, একটু ভিন্ন। আমাদের আজকের রিসোর্ট স্বপ্নবিলাস রিসোর্ট। এই রিসোর্ট কিন্তু হাঁটতে হবে একেবারে এই কাঠের ধারায়, একটু ভিন্নধর্মী রিসোর্ট। দেখুন মধ্যে হাঁটতেছি বাসের সাপোর্ট দিয়ে। মামুন ভাই অলমোস্ট আমাকে ফেলে চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের রুম। হ্যালো ব্রাদার, রেডি? রুম 1টা 2টা, এদিকে আর একটা খাট, এখানে একটা। যতটুকু হবে করে দিচ্ছি, বাকি আমাদের সবাই নিয়োজিত মোহাম্মদ মিরাজ। দেখি এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই ইয়া কই যদি একটু হালকা ভয় লাগছে, কোনো রিস্ক নেই, তবুও সাবধানতা অবলম্বন করতে হবে। রুমে আসার পর ফ্রেশ হয়ে আমরা আবারও বের হয়ে পড়লাম। এখানে আমরা প্রায় 45 মিনিট মতো রেস্ট নিয়েছি। এখন বাজে 11:45। তো আমরা এখান থেকে রওনা দিব আজকে আমাদের 2টো ঝর্ণার উদ্দেশ্যে, মুক্তছড়া এবং নৌকাটায়। প্রথমে কোনটাতে যাব সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর আমাদের বোট অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে। এখান থেকে আমরা রওনা দিব ইনশাল্লাহ। আর সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিলাইছড়ি রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন রওনা দিলাম মুক্তছড়া এবং নৌকাটা ঝর্ণার উদ্দেশ্যে। বোটে করে মিনিট 20 এগিয়ে গিয়ে শুরু হবে আমাদের আজকের মূল হাঁটাহাঁটি। আলহামদুলিল্লাহ, মাত্র 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ঘাটে। এক ঘাট থেকে আরেক ঘাটে আসতে আমাদের 20 মিনিট সময় লেগেছে। এখান থেকে আজকে আমাদের মূলত হাঁটাহাঁটি শুরু হবে। তো এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলছে আনুমানিক 40 থেকে 50 মিনিট সময় লাগবে। দেখা যাক বাকিটা কতক্ষণ সময় লাগতে পারে আমাদের। আমরা আমাদের ট্রেকিং অলরেডি শুরু করে দিয়েছি। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। এখানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই পুরো পথটাই কাদা। যারা এদিকে আসবেন অবশ্যই ট্রেকিং জুতো নিয়ে আসবেন, না আনলেও কোনো সমস্যা নেই, খালি পায়ে হাঁটা যায়। এই বান্দরবনের অন্য কোনো ঝর্ণার মতো পাহাড়ি পথ উঠতে হবে নামতে হবে এমন কোনো পথ নেই, একেবারেই সমতল। সুবহান আল্লাহ। আল্লাহর দুনিয়া আসলে কতটা সুন্দর সেটা যদি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই সবুজের সাথে প্রকৃতির সাথে মিশে যেতে হবে। আমরা এই পথ ধরে হাঁটছি, খুবই ভালো লাগছে। ঘুরি 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 বৃষ্টি হচ্ছে। এই যদি ঝুম বৃষ্টি হতো তাহলে একেবারে সম্পূর্ণ ভিজে যেতাম। এখন অল্প বৃষ্টিতে আমাদের এই পরিবেশটা খুবই মনোমুগ্ধকর লাগছে। তো আমাদের ট্রেকিংয়ের এখনও মাত্র 3 থেকে 4 মিনিট হলো। এখান থেকে যেতে আরও কিছুক্ষণ সময় লাগবে, আমরা জানিয়ে দিব আসলে কতক্ষণ লাগবে। তবে রাস্তাটা খুবই পিছিল হয়ে গেল। একটা জিনিস ভালো লাগছে, ট্রেকিং জুতো আনলাম। এই জুতাটা ছাড়া পথ চলতে নাহলে অনেক কষ্ট হয়ে যেত। ওইদিকে গ্রিপ আছে কিন্তু। এই রাস্তায় আমার একটা ছোটবেলার নাটকের কথা মনে পড়ছে, যখন আমরা কার্টুন ছবি দেখতাম ঠাকুমা ঝুলি। এখানে কিছুক্ষণ অন্ধকার,
কিছুক্ষণ একেবারে ফকফকা রোদ, আবার বৃষ্টি। এই জন্য ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শুনো শুনো ঠাকুমা গল্প বলবে। আমরা আরও কিছুটা পথ সামনে চলে আসলাম, দেখতে দেখতে আমাদের পথগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাব। হ্যাঁ বলেন। পানির বোতল তো আমি নি নাই, আল্লাহ দোকান থেকে এনে গেতে রাখছি তো বোটে তাইলে আচ্ছা ওইখান থেকে কিনে নিব কোনো একটা। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া আসলে খুবই সুন্দর। আমরা এখন হাঁটছি, যেখানে হাঁটছি এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এক পাশে ধান চাষ এবং এক পাশে ছোট খাল। এখন এই ছোট্ট খালটা আমরা পার হয়ে ওইদিকে যাব। আমরা অনেকটা পথ চলে আসলাম। কই পানিতে এত বেশি নাই? আমি আজকের এই ট্যুরে একজনকে খুবই মিস করছি, আর সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় আতেহার শেখ রাফি ভাই। গত বছর 12ই আগস্ট উনি আমাদের কাছ থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আলীকদমে স্যাংপ্রা ঝর্ণা থেকে একবার অ্যাক্সিডেন্টলি উনি পড়ে মারা গিয়েছেন। মিস করার পেছনে অনেকগুলো কারণ আছে। এক তো আমি এবং উনি একসাথে একই গ্রুপে ছিলাম, একই গ্রুপের আমি মডারেটর ছিলাম। তো আসলে ওনার এবং আমার গত বছর মানে হচ্ছে 2023 সালের 17 আগস্ট ধূপপাড়ি যাওয়ার কথা ছিল একসাথে, আমি এবং উনি একই সাথে হোস্ট করার কথা ছিল। আর আজকে হচ্ছে 16 আগস্ট, বরাবর এক বছর পর, একদিন কম এক বছর পর আমি আসলাম কিন্তু আমাদের মাঝে নেই রাফি ভাই। আল্লাহ রাফি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। প্রত্যেকে কিন্তু চলে যেতে হবে পৃথিবীর মায়া ত্যাগ করে, তাই সবাই যেখানে থাকেন অবশ্যই রাফি ভাইয়ের জন্য দোয়া করবেন, যারা রাফি ভাইকে চিনতেন। আর সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে, সেইভাবেও সবাইকে প্রস্তুতি নিতে হবে। তাই আপনারা যখনই ভ্রমণ করবেন আপনারা সবসময় আল্লাহ শুকরিয়া করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আপনার যদি কোনো ফরজ নামাজ থাকে সেটা মিস না দেওয়ার। আমরা এদিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছি, আসলে পরিবেশটা খুবই সুন্দর। পানিগুলো খুবই শীতল, পানিগুলো খুবই ঠান্ডা, ভালো লাগতেছে এটা। আচ্ছা তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাইয়া, পাঁচালে আসেন। এটা আখ বাগান, আর এখান থেকে কিন্তু গাইড নিতে হবে। দর কষাকষি হচ্ছে গাইডের জন্য, প্রতি টিমে একজন করে 10 জনের জন্য। তো আমরা যেহেতু 17 জন এসেছি, আমাদের জন্য 2টা গাইড নিতে বলতেছে, বাদ বাকিটা আমরা অন্যকে আপোষ করে তারপরে একজন নিয়ে যাব। একজন না একজন অবশ্যই নিয়ে যেতেই হবে, স্থানীয় একজন গাইড, প্রয়োজন না পড়লেও যেতে হবে। আগে আমি বলি, আমাদের দাদার নাম হচ্ছে কালাতং। এখন কালাতং দাদার কথা শুনতে হবে। 2টা ঝর্ণা যদি দেখতে চান, কালাতং দাদা যা বলে তাই হবে, আমাদের কোনো কথা কাজে দিবে না। আচ্ছা দাদা আপনি বলেন। আমি বলে দিই, দুটো ঝর্ণা যদি দেখতে হলে এখন টাইম একটু কমে যাচ্ছে। যদি দুটো ঝর্ণা দেখার যদি ইচ্ছা থাকে একটু জোরে হাঁটতে হবে। জোরে হাঁটতে হবে। হ্যাঁ, যদি হাঁটতে না পারেন তাহলে একটা ঝর্ণা দেখতে পারবেন। আচ্ছা তাহলে আমরা প্রথমে এখন যাবো মুপ্পছড়া, না নৌকাটা। প্রথমে নৌকাটা, হ্যাঁ। এরপর মুপ্পছড়া। আমরা আগে মুখপাছারে দেখে এসে নৌকাটা নেব। যদি সময় না পাই ওটা তো দূরে। ওটা দূরেরটা আগে শেষ করে হ্যাঁ তাহলে দূরে না, আমরা আগে মুপ্পছড়া যাই। মুখপাছারে দেখে শেষ করে। আরে ও তো ওটা তো ধরেন আপনারা না দেখলে আমরা দেখবো। বড় হচ্ছে আস্তে আস্তে, আরো বড় হবে, আরো বড় হবে। ওকে 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 লেটস গো। এখানে খুব সুন্দর করে সিঁড়ি করা আছে আর পানির লাইন, এখানে রিস্কের কিছু নেই। মামুন ভাই কেমন লাগছে আপনার? ভালো না? আমরা এখন নৌকাটা ঝর্ণার সামনে চলে আসলাম। এটা হচ্ছে নৌকাটা, নিচে নামনি নৌকাটা, কিন্তু আমরা প্রথমে নৌকাটা যাব না, সর্বপ্রথম আমরা মুপ্পছড়া চলে যাব। নিচে নৌকাটা এবং উপরে মুপ্পছড়া।
মামুন ভাই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সফলভাবে চলে আসলাম কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া। সকল প্রশংসার এখন আমরা চলে আসলাম মুফ্ফছড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া কতটা সুন্দর সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার থেকে অবশ্যই প্রকৃতির মধ্যে বের হতে হবে, তারপর এক্সপ্লোর করতে হবে। এই যে ঝর্ণা, পানি কম কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এটা যেটা ক্যামেরাতে প্রকাশ করা কখনোই সম্ভব না। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, সময় কাটানোর পর ইনশাল্লাহ আমরা চলে যাব এই নৌকাটার দিকে। তাহলে চলুন এই হিল টিম শীতল পানিতে একটু গাটা ভিজাই নেই। প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং শেষ করে মুফ্ফছড়া ঝর্ণার অপরূপ সৌন্দর্যের নিজ চোখ উপভোগ করে ঠান্ডার হিম শীতল পানিতে গা ভিজিয়ে আমরা চলে যাই নিচের অতিক্রম করে আসা নৌকাটা ঝর্ণায়। সেখানে আরও কিছুক্ষণ ঝর্ণায় ভিজে সময় কাটিয়ে সবাইকে নিয়ে ফিরে এলাম বাঙ্গালকাটা ঘাটে। তারপর বোটে করে বিকেলের মধ্যে বিলাইছড়ি। সেখানে পৌঁছে সরাসরি বসে পড়ি দুপুরের খাবারের জন্য। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এবং সুস্থভাবে আজকের দিনে দুটো ঝর্ণা মুফ্ফছড়া এবং নৌকাটা ঝর্ণা দেখে আসলাম এবং ঝর্ণা থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম বিলাইছড়ি বাজারে। সেখানে আমরা দুপুরে লাঞ্চ খেয়েছি, বিকেলে খাওয়ার পর চলে আসলাম হোটেলে। হোটেল বলতে আমরা যে রিসোর্টটা নিয়েছি এটার নাম হচ্ছে স্বপ্নবিলাস। তো এখানে আমরা সেই সন্ধ্যা থেকে অনেকক্ষণ রেস্ট করলাম। এখন বাজে রাত 10টা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ডিনার করার জন্য। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে একটা, এখানে হচ্ছে 2 জন এবং এটা হচ্ছে 3 জন, এখানে 2 জন এবং এখানে 2 জন। আসলে এখানে হচ্ছে পার হেড হিসাব, তো পার হেড কত পড়তেছে এবং খাবারের কীরকম দাম, এখানে আমাদের কীরকম টাকা খরচ হচ্ছে আমি সকল কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা ডিনারে চলে যাব, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল একেবারে সকালে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 5টা 20 মিনিট। আমরা ইতিমধ্যে ঘুম থেকে উঠে রওনা হয়ে পড়লাম আজকের গন্তব্য ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে। আসলে আজকের ট্রেকিংটা এবং নৌ জার্নিটা অনেক বেশি বড়। এখান থেকে যেতে উলুছড়ি পৌঁছাতে আমাদের প্রথমে নৌ জার্নি করতে হবে প্রায় 3 থেকে 2.5 ঘন্টা এবং সেখান থেকে আবার 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা। ঠিক সেম আবারও 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা এবং 3 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আমাদের এই জায়গায় আসতে সময় লাগবে। আবার এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের আবারও খাপতে পৌঁছাতে আরও 2 ঘন্টা সময় লাগবে। তো আজকে জার্নিটা অনেক বড় হয়, আমরা একেবারে খুব ভোরে রওনা হচ্ছি। দেখুন এখনও মাত্র সকাল ফুটলো আর আমাদের নৌকা ইতিমধ্যে চলে আসলো। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন, অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমাদের সকালের নাস্তা আমাদের বোর্ডের মধ্যেই সেরে নিতে হবে, যেহেতু নাস্তা করার একেবারেই টাইম নেই। এখানে যদি নাস্তাতে টাইম দিই তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে সেখানে পৌঁছাতে। আবার আর্মি ক্যাম্পের মধ্যে যদি আমরা সন্ধ্যা 5টা নাগাদ আমরা যদি এখান থেকে চেক আউট না করি আর্মি ক্যাম্প, তাহলে তো আজকে রাতটাও আবার এখানে থেকে যেতে হবে। সো লেটস গো। ধূপপানি ট্রিপের দ্বিতীয় এবং শেষ দিনে খুব ভোর ঘুম থেকে উঠে আমরা এখন রওনা দিচ্ছি উলুছড়ির উদ্দেশ্যে। সেখান থেকে শুরু হবে আমাদের আজকের এই ধূপপানি যাত্রা। সাধারণত বিলাইছড়ি থেকে উলুছড়ি পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 2 থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো। তবে যেহেতু গতকাল সারা রাত এই এলাকায় অতিমাত্রায় বৃষ্টি হয়েছে, তাই আজ স্রোতের বিপরীতে সময় তুলনামূলক একটু বেশিই লাগবে। এমনকি পায়ে হেঁটে ঝর্ণা ট্রেকিং সময় আরও বেশি লাগতে পারে, যার জন্য বুটেই সকালের নাস্তা ব্যবস্থা করা হয়েছিল। সত্যি বলতে দুই পাশে সারি সারি পাহাড় আর মাঝখানে বয়ে চলা কাপ্তাই লেক এই ভ্রমণের মুহূর্তগুলো আরও স্মরণীয় করে তুলেছে। আলহামদুলিল্লাহ অবশেষে 2 ঘন্টা 50 মিনিট পর আমরা এখন চলে আসলাম উলুছড়ি। তো আমাদের বোট এখানে অবস্থান করছে আর পানির ফ্লো মোটামুটি ঠিকই আছে। ব্রাদার কি খবর? খবর তো খুবই ভালো, ওয়েদার অসাধারণ, কিন্তু এখান তো আসতে ট্রেকিংয়ের রাস্তাটা আশা করি খুবই চ্যালেঞ্জিং হবে।
ও এখানে তো জুমও হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এখন তো জুমেরই সময়। তো 2 ঘন্টা 50 মিনিট লাগবে এখান থেকে হাঁটে যেতে, কতক্ষণ লাগবে আমাদের 2 ঘন্টা 50 মিনিট এই যে ইয়াতে বোট জার্নিতে। বোট জার্নিতে? হ্যাঁ 2 ঘন্টা 50 মিনিট লাগছে হেঁটে যেতে। আমরা যদি একদম মানে কোনো রেস্টলেস ভাবে হাঁটি মোটামুটি 2 ঘন্টায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, লেটস গো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মূল ট্রেকিং। এতক্ষণ ছিল আমাদের বোট জার্নি, আর এখন হচ্ছে আমাদের দু পায়ে হেঁটে হেঁটে আমরা এখন পৌঁছাবো ইনশাল্লাহ আমাদের আজকের মূল গন্তব্য ধূপপানি জন্য। আমাদের মূল ট্রেকিং শুরু, আর প্রত্যেকজনের হাতে হাতে একটি করে সাপোর্ট আর লাঠি। এই লাঠিগুলো আমাদের নিতে হয়েছিল 10 টাকার বিনিময়ে, প্রতিটা লাঠি 10 টাকা করে। এই রাঠিয়াল ভাই, মামুন ভাই, রাঠিয়াল ভাই, ছাতাটা ফেলে দাও। ধূপপানি যাওয়ার পথে অসাধারণ কিছু ঝুম, অত বড় না, ছোট ঝুম, কিন্তু দেখতে খুবই অসাধারণ। এক পাশে পাহাড় এবং মাঝখানে আমাদের চলাচলের রাস্তা। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পথ চলে আসলাম। আমাদের ট্রেকিংয়ের প্রায় 1 ঘন্টা 20 মিনিট শেষ। অলমোস্ট আমরা চলে আসলাম ধূপপানি পাড়ার কাছাকাছি। এখান থেকে তারপরে সোজা নামলেই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত স্থান ধূপপানি ঝর্ণা। আসলে বৃষ্টি এবং যে পথ, এটার মধ্যে অবশ্যই ট্রেকিং জুতা এবং পর্যাপ্ত পরিমাণ সতর্কতা অবলম্বন না করলে যে কোনো মুহূর্তে আপনার পা পিছলে কোনো ধরনের ক্ষতি হতে পারে। তো দিকে যারা আসবেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে আসবেন। ইনশাল্লাহ একেবারে পাড়া গিয়ে দেখা হবে। অবশেষে আমরা চলে এলাম ধূপপানি পাড়ায়। এটি একটিমাত্র পাড়া এই পথের। এখান থেকে এখন যে আমরা নামতে হবে, এটা হচ্ছে প্রায় 25 থেকে 20 মিনিট নামতে হবে একেবারে ঝর্ণার কাছাকাছি যাওয়ার জন্য। এখানে কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে ইনশাল্লাহ আবার রওনা হবো। আমাদের টিমের আমরা 17 জন এসেছিলাম, টিমের সবাই অলমোস্ট চলে গিয়েছে, শুধু 2-3 জনের জন্য আমরা তাদের সাপোর্টার হিসেবে দাঁড়িয়েছি। তারপরে ওদের একটু রেস্ট করা শেষ হলে ইনশাল্লাহ আমরা চলে যাব। আর যাত্রাপথে এখানে কিন্তু কিছু খাবার পাবেন, ডিম, কলা, সব কিছু। আমরা তাহলে কিছুক্ষণ এখানে রেস্ট করি, ইনশাল্লাহ আবার রওনা হবো। পাড়া থেকে মাত্র 10 মিনিট নিচে নেমে অলমোস্ট ঝর্ণা দেখতে পাচ্ছি। যদি এটি ভালো করে দেখা যাচ্ছে না গাছপালা এবং পাতার জন্য। এবং একটা জিনিস ভালো লাগছে, বৃষ্টি হওয়ার পর এখানে যে কাদা মাটিগুলো ছিল সেগুলো সরে গিয়ে কিন্তু এখন অনেকটা পাথর আছে। পাথরের পথের কারণে হাঁটতে আমাদের খুবই ভালো লাগছে। এখান থেকে আমরা এখন সোজা নিচে নেমে যাব। যেতে আর হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। বাদ বাকিটা আমি আপনাদেরকে দেখাবো অথবা বলে দিব কতক্ষণ লেগেছিল আমাদের। তাহলে চলুন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আজকে ধূপপানি জন্য আলহামদুলিল্লাহ একেবারেই সামনে চলে আসলাম। এদিকে একটা পাথরের গুহা আছে, এদিক দিয়ে আমাদের রওনা হতে হবে। শেষ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত অনেক অপেক্ষার ফল ধূপপানি ঝর্ণা। এখানে আসতে কতটা কষ্ট করতে হয়েছে সেটা আমরা জানি। এদিকে যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। আসলে বিপজ্জনক বলতে কিছু নেই, সবকিছুতে বড় কথা কিন্তু আপনার মনোবল লাগবে এবং সাহস লাগবে। আমরা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করবো, তারপরে ইনশাল্লাহ আমাদের আবারও কিন্তু আজকে রওনা হতে হবে। ইতিমধ্যে এখানে আজকে অনেক মানুষ, চট্টগ্রাম থেকেও প্রায় 150 জনের মতো মানুষ এসেছে এবং ঢাকা থেকেও এসেছে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় পার করে ইনশাল্লাহ চলে যাব। তাহলে চলুন কিছুক্ষণ এটা দেখে নিই। উলুচুরি থেকে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের একটি লম্বা ট্রেকিং শেষ করে দেখা পেলাম ধূপপানির এক অসাধারণ রূপ। সত্যি এই সৌন্দর্য
ভাষায় বর্ণনা কিংবা প্রকাশ করা কখনোই শেষ করা যাবে না। সৃষ্টিকর্তা, সৃষ্টির বিশালতা এবং সৌন্দর্য কোনো কিছুই কমতি পাবেন না এই ট্রিপে। যতই দেখবেন ততই মুগ্ধতায় ভরে উঠবে মন। প্রায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে টিম নিয়ে আমরা আবারও রওনা দিলাম ফিরতি পথে। মনে রাখবেন, দুপারে কিছুটা কষ্টসাধ্য হলেও ঝুঁকিপূর্ণ ট্রিপ না। শুধুমাত্র কিছুটা সাহস এবং মনোবল থাকলে ছেলে মেয়ে যে কেউ চলে আসতে পারেন এই ট্রিপে। উলুছড়ি থেকে বুটে করে আমরা এখন সরাসরি রওনা দিচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। মাঝপথে বিলাছড়ি থেকে রিসিভ করে নিয়ে প্রি অর্ডার করা দুপুরের খাবার। আমাদের এই ভ্রমণের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ট্যুর সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে, নতুন কোনো পথে। আল্লাহ হাফেজ।